আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো আমরা গত ভিডিওতে হিডেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম। তো আমাদের হিডেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর উপরে আপনাদের রেসপন্স অনেকটাই বেশি ছিল। আমি আশা করি আপনারা আমাদের গত ভিডিও থেকে যথেষ্ট পরিমাণে উপকৃত হয়েছেন এবং মার্কেটে সেটার প্রয়োগ করতেছেন। তো মার্কেটে প্রয়োগ করা অবস্থাতে কোনো প্রবলেম যদি বেঁধে থাকে আপনারা খুব নির্দ্বিধাতে আপনারা নক দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আপনাদের যে রিকোয়েস্টটা ছিল, কয়েকটা টপিকের উপর আপনাদের রিকোয়েস্ট ছিল, যেমন নেকলাইনের উপরে ভিডিও তৈরি করা, ওটিসি মার্কেটের উপরে, প্রাইস অ্যাকশনের উপরে, এছাড়াও কি পয়েন্টের উপরে আপনাদের কয়েকটা রিকোয়েস্টের কমেন্ট ছিল। তো আমি আজকে কি পয়েন্ট টপিকটাকে বেছে নিয়েছি আপনাদের সঙ্গে ডিসকাশন করার জন্য। তো কি পয়েন্টের যে বিষয়টা, কি পয়েন্ট বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, কি পয়েন্ট জিনিসটা কি? কি পয়েন্ট জিনিসটা হচ্ছে যে কি কি এর অর্থ হচ্ছে চাবি, কে ই ওয়াই কি। কি এর অর্থ চাবি, অর্থাৎ যে পয়েন্টার থেকে এই যে কি পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্টটা থেকে মার্কেটে রিভার্স করার পসিবিলিটি অনেক বেশি থাকে বা মার্কেটটা কন্টিনিউ চলার পসিবিলিটি অনেকটাই বেশি থাকে, আমরা সাধারণত সেই পয়েন্টটাকে কি পয়েন্ট বলে থাকি। তো কি পয়েন্টের ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা ডিসকাশন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনাদের অনেকেরই ধারণা থাকতে পারে যে কি পয়েন্টের যে বিষয়টা সেটা অনেকটা সিম্পল কোয়ালিটির, অর্থাৎ সাধারণত আমরা একটা সাপোর্ট বা রেসিস্ট্যান্স চিনবো, সেই সাপোর্ট বা রেসিস্ট্যান্সের উপরে আমরা ট্রেড করে থাকবো এবং সেটাকে আমরা কি পয়েন্ট হিসেবে বিবেচনা করব। কিন্তু সবথেকে বড় বিষয়টা হচ্ছে যে কি পয়েন্ট কিন্তু প্রতিটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জন্য আলাদা আলাদা ভাবে তৈরি হয়ে থাকে। অর্থাৎ কি পয়েন্ট যে তৈরি হবে সেটা ডিপেন্ড করে তার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে, তার চার্ট প্যাটার্নের উপরে, তার লেভেলটা কি পরিমাণে স্ট্রং তার উপরে নির্ভর করে থাকে। তো আমি কি পয়েন্টের জন্য ফার্স্টে আপনাদের সঙ্গে যেটা ডিসকাশন করতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এর উপরে যে কি পয়েন্ট গুলো আছে সেই কি পয়েন্ট গুলো আপনাদের জানার জন্য প্রথমত আপনাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এর সবগুলা ধারণা ক্লিয়ার থাকতে হবে। তো আমি জানি না আপনাদের সবগুলো ধারণা ক্লিয়ার আছে কিনা, যদি ক্লিয়ার না থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল আমি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ এবং আপনাদেরকে জিনিসগুলো ক্লিয়ারলি বুঝিয়ে দিব। তো 2 নম্বর ক্ষেত্রে আমরা যদি দেখে থাকি তাহলে কি পয়েন্ট আমরা পাবো মার্কেটের চার্ট প্যাটার্নের উপরে ডিপেন্ড করে, মার্কেটের চার্ট প্যাটার্নস এর উপরে ডিপেন্ড করে। চার্ট প্যাটার্নস বিভিন্ন রকমের চার্ট প্যাটার্নস হইতে পারে সেটা ডাবল টপ অথবা ট্রিপল টপ, ডাবল বটম, ট্রিপল বটম, বা ফলিং এজ প্যাটার্ন হইতে পারে বা বাটারফ্লাই প্যাটার্ন হইতে পারে, এনি টাইপ অফ চার্ট প্যাটার্ন হইতে পারে এবং সেইগুলোরও পার্সোনাল আলাদা আলাদা কি পয়েন্ট থাকে। 3 নম্বর যে কি পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে মাদার ক্যান্ডেলের কি পয়েন্ট। মাদার ক্যান্ডেলের কি পয়েন্ট, মাদার ক্যান্ডেলের ক্ষেত্রে সাধারণত ভিন্ন ভিন্ন কি পয়েন্ট ধরা হয়, অর্থাৎ মাদার ক্যান্ডেলের ক্ষেত্রে একটা ক্যান্ডেলের মধ্যে কয়টা ক্যান্ডেল তৈরি হবে এবং সেই ক্যান্ডেলটা কয়টা ক্যান্ডেলের জন্য মাদার ক্যান্ডেল তার উপরে ডিপেন্ড করে সাধারণত কি পয়েন্ট তৈরি হয়ে থাকে। এছাড়াও কি পয়েন্টের জন্য আছে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স এর কি পয়েন্ট, যেটাকে আমরা এসএনআর কি পয়েন্ট বলতে পারি, অর্থাৎ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর কি পয়েন্ট। তো যাই হোক, আমি ভেবেছি আপনাদের জন্য কি পয়েন্টের উপরে আলাদা একটা প্লেলিস্ট তৈরি করব, যেখানে এই 4টা কি পয়েন্টেরই ডিটেইলস আলাপ আলোচনা করা হবে এবং প্রত্যেকটারই ইন্ডিভিজুয়াল উদাহরণ দেওয়া হবে। তো আমি আজকে সর্বপ্রথম আপনাদের সঙ্গে ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এর আমি কি পয়েন্ট নিয়ে আলাপ আলোচনা করব এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নস কিন্তু বহুত আছে, তার মধ্যে আমি মাত্র 2টা ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এর কি পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি ডিসকাশন করতে চাচ্ছি। সেটা হচ্ছে প্রথমত আমরা বুলিশ এঙ্গেলফিং বা বেয়ারিশ এঙ্গেলফিং, এবং পরবর্তীতে আমরা যে কি পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডার্ক ক্লাউড কভার এবং পিয়ার্সিং লাইন প্যাটার্ন। তো ফার্স্টে আমরা যদি একটা বুলিশ এঙ্গেলফিং দেখতে চাই তাহলে আমাদের জন্য কি লাগবে?
আমাদের জন্য সর্বপ্রথম একটা বেয়ারিশ ক্যান্ডেল লাগবে এবং তার পরবর্তীতে আমাদের জন্য একটা বুলিশ ক্যান্ডেল লাগবে। এখন এখানকার কি পয়েন্টটা অ্যাকচুয়ালি কোনটা? এখানকার কি পয়েন্টটা হচ্ছে এই যে মার্কেটের এই যে রেড ক্যান্ডেলের থেকে যে রেখাটা তৈরি হলো, এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট নম্বর 1, অর্থাৎ বুলিশ এঙ্গেলফিং এর জন্য এটা আমাদের কি পয়েন্ট নম্বর 1 থাকবে। 2 নম্বর আমাদের জন্য কি পয়েন্ট কোনটা থাকবে? 2 নম্বর আমাদের জন্য কি পয়েন্ট থাকবে, আমাদের কাছে যে এই ক্যান্ডেলটা আছে অর্থাৎ এই বুলিশ ক্যান্ডেল আছে, এই বুলিশ ক্যান্ডেলের 50% হবে আমাদের জন্য 2 নম্বর কি পয়েন্ট। এই বুলিশ ক্যান্ডেলের 50% হবে আমাদের জন্য 2 নম্বর কি পয়েন্ট। এবং আমাদের যদি এই রেড ক্যান্ডেলের যদি কোনো শ্যাডো থাকে উপরের দিকে, তাহলে এই শ্যাডোটার মাথা হবে আমাদের 3 নম্বর কি পয়েন্ট। এই শ্যাডোটার মাথা হবে আমাদের জন্য 3 নম্বর কি পয়েন্ট। দেখেন, একটা বুলিশ এঙ্গেলফিং প্যাটার্নের ক্ষেত্রে আমরা সাধারণত 3টা কি পয়েন্ট পেয়ে থাকি। প্রথম কি পয়েন্টটা হবে বুলিশ এঙ্গেলফিং, অর্থাৎ বুলিশ ক্যান্ডেলটা বেয়ারিশ ক্যান্ডেলটাকে ঠিক যেই জায়গা থেকে ব্রেক করে উপরে উঠে গেছে, কোথা থেকে ব্রেক করে উপরে উঠে গেছে, মার্কেট একদম এই জায়গা থেকে, অর্থাৎ বেয়ারিশ ক্যান্ডেলটা এত দূর পর্যন্ত ছিল, তারপরে বুলিশ ক্যান্ডেলটা তাকে ব্রেক করে ঠিক এত দূর উঠে গেছে। তো এই যে যেই জায়গাটা, অর্থাৎ যেই বেয়ারিশ ক্যান্ডেলের যে মাথাটাকে ব্রেক করলো বুলিশ ক্যান্ডেল, এইটাই হবে কি পয়েন্ট নম্বর 1। 2 নম্বর কি পয়েন্ট হবে পুরো বুলিশ ক্যান্ডেলের 50% লেভেলটা হবে আমাদের কি পয়েন্ট নম্বর 2। এবং 3 নম্বর কি পয়েন্ট হবে যদি আমাদের বেয়ারিশ ক্যান্ডেলের কোনো একটা শ্যাডো থাকে, তাহলে সেই শ্যাডোর মাথা থেকে আমাদের একটা লেভেল টানতে হবে, সেটা হবে আমাদের কি পয়েন্ট নম্বর 3। তো কি পয়েন্ট নম্বর 3 আমরা বুলিশ এঙ্গেলফিং এর ক্ষেত্রে দেখে থাকলাম। এখন আমরা বেয়ারিশ এঙ্গেলফিং এর ক্ষেত্রে আমরা কিভাবে দেখব কি পয়েন্ট। তো সর্বপ্রথম আমাদের একটা বুলিশ ক্যান্ডেল লাগবে এবং পরবর্তীতে আমাদের একটা বেয়ারিশ এঙ্গেলফিং এর জন্য একটা বড় বেয়ারিশ ক্যান্ডেল লাগবে। তাহলে এখানে ঠিক আগের নিয়মের মতোই প্রথম যে কি পয়েন্ট সেটা হবে এই যে আমাদের বুলিশ ক্যান্ডেলটাকে ঠিক যেই জায়গা থেকে ব্রেক করছে সেটা হবে আমাদের কি পয়েন্ট নম্বর 1। 2 নম্বর কি পয়েন্ট নম্বর হবে আমাদের বেয়ারিশ ক্যান্ডেলের 50% লেভেল। আর 3 নম্বর কি পয়েন্ট হবে যদি আমাদের এই বুলিশ ক্যান্ডেলে কোনো শ্যাডো থেকে থাকে, তাহলে এই শ্যাডোর মাথা থেকে শুরু করে যেই লেভেলটা আছে সেটা হবে আমাদের কি পয়েন্ট নম্বর 3। আচ্ছা, তাহলে আমরা এর উপরে ডিপেন্ড করে ট্রেড করব কিভাবে? আমরা এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে আমরা কিভাবে ট্রেড করব? তো সেক্ষেত্রে আমরা যদি একটা ড্রয়িং এর ক্ষেত্রে যাই, তাহলে আমি ফার্স্টেই একটা বুলিশ এঙ্গেলফিং অঙ্কন করতেছি। এটা আমাদের বেয়ারিশ ক্যান্ডেল এবং পরবর্তীতে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল হইলো। এবং এই বুলিশ ক্যান্ডেলের মধ্যে এই যে বেয়ারিশ ক্যান্ডেলটা হইলো, এই বেয়ারিশ ক্যান্ডেলটার যদি কোনো শ্যাডো না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথম কি পয়েন্ট হবে এই বুলিশ ক্যান্ডেলের শেষ, মানে মাথার একদম উপরের অংশটুকু। এরপরে যদি আমাদের কোনো একটা বেয়ারিশ ক্যান্ডেল আসে, এরপরে যদি আমাদের কোনো একটা বেয়ারিশ ক্যান্ডেল আসে এবং সেই বেয়ারিশ ক্যান্ডেলের শ্যাডো অথবা বডি যদি আমাদের এই কি পয়েন্টের থেকে টাচ লেগে যদি উপরে উঠে যায়, তাহলে তার পরের ট্রেডটা আমাদের আপের জন্য নিতে পারবো। অর্থাৎ আমাদের জন্য হবে এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা হবে আমাদের কি পয়েন্ট নম্বর 1 এর রিট্রেসমেন্ট ক্যান্ডেল। আমরা কি পয়েন্ট তো খুঁজে বের করতে পারি, কিন্তু কি পয়েন্টের থেকে আমরা ট্রেড করব কিভাবে? কি পয়েন্টের থেকে ট্রেড করার নিয়মটা হচ্ছে আমরা দেখবো যে সেই কি পয়েন্ট থেকে আমাদের পরবর্তী রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা হয় রিজেকশনের মাধ্যমে অথবা বডি দিয়ে কোনোভাবে সেখান থেকে উঠে গেছে কিনা বা নেমে আসছে কিনা। যদি উঠে যায় বা নেমে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে 1 মিনিটে বা 5 মিনিটে আমরা বুলিশের জন্য ট্রেড করতে পারবো আপে। এটা বুলিশ এঙ্গেলফিং এর জন্য।
এবং পরবর্তীতে যদি আমাদের মার্কেটে মনে করেন কি পয়েন্টটা এমন একটা রেড ক্যান্ডেল হইলো, যেই রেড ক্যান্ডেলটা আমাদের এই ফার্স্ট যে কি পয়েন্ট সেই লেভেলটাকে ব্রেক করে নিচে নেমে আসলো, হইতেই পারে এরকম একটা স্বাভাবিক ক্যান্ডেল, তাহলে আমরা সেক্ষেত্রে বিবেচনায় আনবো যে আমাদের এই যে বুলিশ ক্যান্ডেল তার 50% লেভেলের মধ্যেই রেড ক্যান্ডেলটা ক্লোজ দিছে কিনা। যদি আমাদের এই বুলিশ ক্যান্ডেলের 50% এর মধ্যেই বেয়ারিশ ক্যান্ডেল ক্লোজ দিয়ে থাকে, তাহলে সেই ক্যান্ডেলটা আমাদের জন্য হয়ে যাবে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়ে যাবে। অর্থাৎ এরপরেই আমরা এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা শেষ হওয়ার পরেই আমরা একটা ট্রেড নিতে পারবো। গেল আমাদের 2 নম্বর রিট্রেসমেন্ট ক্যান্ডেল থেকে ট্রেড নেওয়ার নিয়ম। এবার আমরা আসবো হচ্ছে 3 নম্বর রিট্রেসমেন্ট ক্যান্ডেল থেকে কিভাবে 3 নম্বর কি পয়েন্ট থেকে আমরা কিভাবে রিট্রেসমেন্ট ট্রেড। মনে করেন এটা হচ্ছে আমাদের বেয়ারিশ ক্যান্ডেলের উপরের শ্যাডো এবং পরবর্তীতে আমাদের একটা কি পয়েন্ট পাইলাম ঠিক এই রকম, আমরা এরকম একটা কি পয়েন্ট পাইলাম। তাহলে আমাদের দেখতে হবে এর পরবর্তী যে ক্যান্ডেলটা আসে, যে রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা, সেইটা আমাদের এই যে উপরের যে, অর্থাৎ আমরা 3 নম্বর যে কি পয়েন্ট পাইলাম সেই 3 নম্বর কি পয়েন্টের মধ্যে ক্লোজ দিছে কিনা, অথবা সেখান থেকে পাওয়ার নিছে কিনা শ্যাডোর মাধ্যম দিয়ে। যদি পাওয়ার নিয়ে থাকে তাহলে আমরা এর পরেই আপের জন্য একটা ট্রেড নিতে পারবো। তাহলে আমরা মূলত কি পয়েন্টটা খুঁজে বের করি এবং কি পয়েন্ট থেকে কেন ট্রেড নিতে পারবো, আশা করি আপনারা ক্লিয়ার। অর্থাৎ বুলিশ এঙ্গেলফিং এর জন্য আমরা দেখব আমাদের একটা এঙ্গেলফিং এর ক্ষেত্রে টোটাল আমাদের কি পয়েন্ট কয়টা থাকবে, যে কয়টা থাকবে আমরা সেই কয়টা থেকে দেখব আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল রিভার্স করে কিনা বা সেখান থেকে পাওয়ার নেয় কিনা এবং পাওয়ার নেওয়ার পর থেমে যাবে কিনা। যদি পাওয়ার নেওয়ার পর যদি বন্ধ হয়ে যায় বা ওই ক্যান্ডেলটা যদি শেষ হয়ে যায়, তাহলে আমরা তার পরবর্তীতে ট্রেড নিতে পারবো আমাদের বুলিশ এঙ্গেলফিং এর পক্ষে। ঠিক তেমনি আমরা এই জায়গাতে আমরা এখানে বেয়ারিশ এঙ্গেলফিং এর জন্য আমরা কিভাবে ট্রেড নিব দেখেন। বেয়ারিশ এঙ্গেলফিং এর জন্য যদি আমাদের কোন একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়, বুলিশ ক্যান্ডেল হয় যেটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে থাকবে এবং সেটা আমাদের কি পয়েন্ট 3 থেকে যদি পাওয়ার নিয়ে থাকে, তাহলে আমরা তারপরে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। অথবা যদি আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা আমাদের প্রথম কি পয়েন্ট থেকে পাওয়ার নিয়ে থাকে, তাহলে আমরা এর পরবর্তীতে ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। অথবা আমাদের যদি বেয়ারিশ এঙ্গেলফিং এর ক্ষেত্রে যদি আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা যদি বেয়ারিশ ক্যান্ডেলের 50% থেকে পাওয়ার নিয়ে থাকে, তাহলে আমরা এরপরে ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারবো। আশা করি আপনারা এঙ্গেলফিং এর কি পয়েন্টটা ক্লিয়ার। এঙ্গেলফিং এর যে কি পয়েন্ট আছে এটা সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার। এবং এঙ্গেলফিং এর শুধুমাত্র এঙ্গেলফিং না, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নেরই কিন্তু কি পয়েন্ট থাকে এবং সেটা খুঁজে বের করতে হয়। আমি ফার্স্টে বলে দিয়েছি কি পয়েন্টটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম, অর্থাৎ এখানে সেন্টিমেন্টাল হিসেবে কিন্তু আপনাকে কি পয়েন্টটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমি পিয়ার্সিং লাইন প্যাটার্ন এবং ডার্ক ক্লাউড কভারের ক্ষেত্রে আমি আপনাদেরকে রিট্রেসমেন্ট ক্যান্ডেল তৈরি করে আপনাদেরকে আমি কি পয়েন্টটা দেখাবো না, এটা আপনাদের বাসার কাজ থাকবে, আপনারা এটা দেখে নেবেন। আমি জাস্ট পিয়ার্সিং লাইন প্যাটার্ন এবং ডার্ক ক্লাউড কভারের জন্য যে কি পয়েন্টটা থাকে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা মনে করেন যে ভাইয়া একটা বেয়ারিশ ক্যান্ডেল এবং এরপরে যদি আমাদের একটা বুলিশ ক্যান্ডেল হয়ে থাকে, এরপরে যদি আমাদের একটা বুলিশ ক্যান্ডেল হয়ে থাকে, তাহলে আমরা সাধারণত তাকে পিয়ার্সিং লাইন প্যাটার্ন বলে থাকি। তবে বুলিশ ক্যান্ডেলটা তাকে ব্রেক করবে না, সমান সমান হইতে হবে বা তার থেকে একটু ছোট হইতে হবে, হয় সমান সমান না হয় তার থেকে একটু ছোট হইতে হবে। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় পিয়ার্সিং লাইন প্যাটার্ন। পিয়ার্সিং লাইন, পিয়ার্সিং লাইন। আচ্ছা, পিয়ার্সিং লাইন আর হচ্ছে
ডার্ক ক্লাউড কভারের জন্য আমাদের লাগবে একটা বুলিশ ক্যান্ডেল এবং পরবর্তীতে আমাদের একটা বেয়ারিশ ক্যান্ডেল, যেটা এর সমান সমানই হবে। তো এটাকে আমরা সাধারণত বলে থাকি ডার্ক ক্লাউড কভার। আচ্ছা, তো এই দুইটা প্যাটার্নের জন্য আমাদের কি পয়েন্টটা কোথায় থাকবে? এই দুইটা প্যাটার্নের জন্য কি পয়েন্টটা আমাদের সেম একই জায়গায় থাকবে, অর্থাৎ দুইটা ক্যান্ডেলের 50% লেভেল। দুইটা ক্যান্ডেলের 50% লেভেলই হবে আমাদের এই দুইটা প্যাটার্নের জন্য কি পয়েন্ট। এই দুইটা প্যাটার্নের জন্য আমাদের কি পয়েন্ট হবে ঠিক এই দুইটা ক্যান্ডেলের মাঝামাঝি। তো সেক্ষেত্রে আমরা যদি ডার্ক ক্লাউড কভারের জন্য ট্রেড নিতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? অবশ্যই একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলের জন্য ওয়েট করা লাগবে। তাহলে রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা কি হতে হবে? অবশ্যই আমাদের এখান থেকে পাওয়ার নিয়ে আসতে হবে, অথবা আমাদের এই কি পয়েন্টে ক্লোজ দেওয়া লাগবে। যদি ক্লোজ দেয় তাহলে আমরা এখানে এরপরে একটা ডাউনের ট্রেড নিতে পারবো, এবং পরবর্তীতে যদি আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্নের ক্ষেত্রে যদি আমাদের কোনো একটা রেড ক্যান্ডেল দেয় যেটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে থাকবে, এবং এরপরে আমরা এরপরে আপের জন্য একটা ট্রেড নিতে পারবো। তো আমি পিয়ার্সিং লাইন প্যাটার্ন এবং ডার্ক ক্লাউড কভার, এছাড়াও আমি বুলিশ এঙ্গেলফিং এবং বেয়ারিশ এঙ্গেলফিং পুরোপুরি কি পয়েন্ট থেকে শুরু করে সম্পূর্ণ আমি রিট্রেসমেন্ট ক্যান্ডেল সহ আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। তো আপনারা অন্যান্য যে সকল প্যাটার্ন আছে, যেমন মর্নিং স্টার, ইভিনিং স্টার, 3 ইনসাইড বার, 2 ইনসাইড বার, মাদার ক্যান্ডেলের, তো এইগুলো আপনারা খুঁজে বের করেন। যদি না পান তাহলে সেক্ষেত্রে জানাবেন। আর ইনশাআল্লাহ আমাদের এই প্লেলিস্টটা কন্টিনিউ থাকবে। এটা আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কি পয়েন্ট বের করার টিউটোরিয়াল ছিল। এর পরের যে টিউটোরিয়াল থাকবে সেটা হবে আমাদের মাদার ক্যান্ডেলের কি পয়েন্ট বের করা। এরপরে আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের আমরা টোটাল 3টা ভিডিওর মধ্যে এটা আমাদের ফার্স্ট ভিডিও, এবং এরপরে কি পয়েন্টের উপর আর জাস্ট 2টা ভিডিও থাকবে। তারপরে ইনশাআল্লাহ আপনাদের আর কোনো কি পয়েন্টের উপর আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তো আচ্ছা, আমি এতক্ষণ আপনাদের পেইন টুলের মাধ্যমে পিয়ার্সিং লাইন প্যাটার্ন এবং ডার্ক ক্লাউড কভার থেকে শুরু করে বুলিশ এঙ্গেলফিং এবং বেয়ারিশ এঙ্গেলফিং এর টোটাল আমি কি পয়েন্ট থেকে শুরু করে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমি এখন আপনাদেরকে যে বিষয়গুলো দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এই জিনিসগুলা মার্কেটের ক্ষেত্রে আমরা এইগুলা মার্কেটে কিভাবে প্রয়োগ করে থাকবো এবং মার্কেটে আমরা কিভাবে এইগুলা পেয়ে থাকি। তো মার্কেটে ওইভাবে খুঁজতে গেলে আমাদের অনেক টাইম লাগবে। আমি আপনাদের জন্য কয়েকটা স্ক্রিনশট তুলে রাখছি, তো যেগুলা দেখলে ইনশাআল্লাহ আপনারা বুঝে যাবেন যে মার্কেটে কিভাবে কি পয়েন্টগুলা কাজ করে থাকে। তো দেখেন, এটা হচ্ছে আমাদের মার্কেটের ক্ষেত্রে এইটা আমাদের কোন ক্যান্ডেল ছিল? এটা আমাদের একটা বুলিশ এঙ্গেলফিং ছিল। আচ্ছা, বুলিশ এঙ্গেলফিং এর এই যে উপরের যেটা, সেটা তো আর কি পয়েন্ট হবে না। তার কারণ হচ্ছে অবশ্যই এই রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের নিচে শ্যাডো থাকতে হবে, তাহলে এটা কি পয়েন্ট হতো। যেহেতু এটা উপরে, তার মানে কি পয়েন্ট না, এটা বাতিল। 2 নম্বর, আমরা এই বরাবর একটা কি পয়েন্ট পাই, যেই কি পয়েন্টে মার্কেট ক্লোজ দেয়নি। তারপরে একটা কি পয়েন্ট পাই যেটা আমাদের গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল বরাবর ছিল, এবং এই রেড ক্যান্ডেল এসে আমাদের সেই কি পয়েন্টের 50% লেভেল বরাবরই ক্লোজ দিছে, এবং তারপরে আমাদের একটা উইন ট্রেড দিয়ে গেছে। আপনারা কি বিষয়টা ধরতে পারছেন? আমি আপনাদের কি পয়েন্টটাকে সুন্দর করে ড্র করে দিতেছি। দেখেন, আমাদের প্রথম কি পয়েন্ট ছিল এইটা, যেখানে আমাদের মার্কেট ক্লিয়ারলি ক্লোজ দেয়নি, এবং তারপরের কি পয়েন্ট ছিল আমাদের গ্রিন ক্যান্ডেলের 50%, যেখানে আমাদের এই রেড ক্যান্ডেলটা এসে ক্লোজ দিয়েছে এবং তারপরে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। এটা আমাদের একটা কি পয়েন্টের ট্রেড ছিল। এই কি পয়েন্টের ট্রেডটা আমাদের বুলিশ এঙ্গেলফিং এর কি পয়েন্টের উপরে ছিল। এবং তারপরে আমরা এক্সাম্পলে যাই। তো দেখেন, এইটা ছিল আমাদের কি পয়েন্ট, এটা ছিল আমাদের কি পয়েন্ট। কি পয়েন্টটা আর একটু নিচে হবে, এটা ছিল আমাদের
কি পয়েন্ট, দেখেন এই কি পয়েন্টে আমাদের একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল এসে ক্লোজ দিছে এবং তারপরে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। আর এই পুরো প্যাটার্নটা কি ছিল, এই পুরো প্যাটার্নটা ছিল আমাদের বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন ছিল। তাহলে বুলিশ এঙ্গেলফিং প্যাটার্নের আমরা যে কি পয়েন্টগুলো খুঁজে পেয়েছি সেই কি পয়েন্টগুলো কি আমাদের মার্কেটে কাজ করতেছে? অবশ্যই করতেছে। এবং পরবর্তীতে যদি আমরা যাই তাহলে আমরা দেখব দেখেন এটা আমাদের ছিল একটা বুলিশ এঙ্গেলফিং এবং এই বুলিশ এঙ্গেলফিং এর এই লেভেলটা ছিল আমাদের কি পয়েন্ট এবং কি পয়েন্টের কাছে এসে আমাদের একটা রেড ক্যান্ডেল ক্লোজ দিছে এবং তারপরে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, তারপরেই প্রফিটেবল ট্রেড। এবং এরপরে এইটা কি ছিল, এটা ছিল আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন। পিয়ার্সিং লাইন প্যাটার্ন অনুসারে কি হবে, কি পয়েন্টটা কোথায় হবে, দুইটা ক্যান্ডেলের 50% লেভেল। তো দুইটা ক্যান্ডেলের 50% লেভেল কোনটা, এটা। এবং তারপরে আমাদের একটা ছোট গ্রিন ক্যান্ডেল দিছে যেটা একদম পিয়ার্সিং লাইন প্যাটার্নের কি পয়েন্টে ক্লোজ, তারপরে আমাদের একটা প্রফিটেবল ট্রেড। পর মানে পুরো 10 মিনিটও না, 7-8 মিনিটের মধ্যে আমরা দুইটা ট্রেড পেয়েছি এবং দুইটাই আমাদের প্রফিটেবল ট্রেড। তারপরে আমরা যাই, তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখেন এইটা আমাদের কি একটা পিয়ার্সিং লাইন প্যাটার্ন। পিয়ার্সিং লাইন প্যাটার্নের আমরা 50% বরাবর যদি আমরা একটা লেভেল অঙ্কন করি তাহলে এটা কি ছিল আমাদের একটা কি পয়েন্ট এবং কি পয়েন্টের কাছে এসে একটা রেড ক্যান্ডেল। সুতরাং এটা আমাদের জন্য কি হবে, এটা আমাদের জন্য হবে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল এবং এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলের পরে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল প্রফিট। আমার কিন্তু এই পুরো মার্কেট থেকে যে কিছুক্ষণ আগে কিন্তু কালেক্ট করা, আপনাদের ওটিসি মার্কেট থেকে কিন্তু কালেক্ট করা, খুঁজতে বের করতে টাইম লাগবে, এই জন্য আমি আপনাদের জন্য স্ক্রিনশট তুলে রাখছি। আপনারা মার্কেটে দেখে দেখে মিলায়েন। হ্যাঁ, যদি কোথাও ভুল থাকে অবশ্যই আমাকে ভুলগুলা আপনারাই ধরিয়ে দেবেন আশা করি। আচ্ছা, এই যে এইখানে এইটা আমাদের কি ছিল, বুলিশ এঙ্গেলফিং। বুলিশ এঙ্গেলফিং ছিল আমাদের প্রথম যে কি পয়েন্ট, সেই কি পয়েন্টটাকে কি ব্রেক করছে না মার্কেট, প্রথম কি পয়েন্টটাকে ব্রেক করছে, কিন্তু আমাদের এই যে দ্বিতীয় যে কি পয়েন্ট সেই একদম কি পয়েন্টের কাছে এসে মার্কেট রিজেকশন নিয়ে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিছে এবং তারপরে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। সুতরাং এটাও আমাদের প্রফিট। ওকে, তো আমরা এইটা কোন ক্যান্ডেল পাইলাম, এটা কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা হচ্ছে আমাদের বুলিশ এঙ্গেলফিং। এবং বুলিশ এঙ্গেলফিং এর নিয়ম অনুসারে আমাদের প্রথম কি পয়েন্ট ছিল কোনটা, এইটা ছিল প্রথম কি পয়েন্টে মার্কেট ক্লোজ দেয়নি। তারপরের কি পয়েন্ট ছিল রেড গ্রিন ক্যান্ডেলের, বুলিশ ক্যান্ডেলের জন্য তার 50%, বুলিশ এঙ্গেলফিং এর জন্য বুলিশ ক্যান্ডেলের 50%। তো এই যে বুলিশ ক্যান্ডেলের 50% এসে আমাদের একটা রেড ক্যান্ডেল ক্লোজ, সুতরাং আমাদের এই ক্যান্ডেলটা তখন কি হয়ে গেল, আমাদের এই ক্যান্ডেলটা তখন হয়ে গেল একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল এবং তারপরে আমাদের প্রফিট। এবং আমরা যদি আর একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে তারপরে আবার আমাদের একটা বুলিশ এঙ্গেলফিং হয়ে যায়, এটা হয় কি না। এবং তার প্রথম যে কি পয়েন্ট ছিল সেই কি পয়েন্টে এসে কিন্তু মার্কেট ক্লোজ দিলি, কিন্তু দ্বিতীয় কি পয়েন্টে আসার পরে মার্কেট একদম কাছে ক্লোজ দিছে এবং যার ফলে তখন এই রেড ক্যান্ডেলটা হয়ে গেছে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল এবং তারপরে আমাদের একটা প্রফিট। তারপরের উদাহরণে এইটা আমাদের কোন ক্যান্ডেল ছিল, কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছিল, আমি একটু আগে আপনাদেরকে বুঝাইলাম। এটা আমাদের ছিল হচ্ছে ডার্ক ক্লাউড কভার। এটা কিন্তু মোটেও বেয়ারিশ এঙ্গেলফিং না, তার কারণ হচ্ছে এর বুলিশ ক্যান্ডেলটাকে কিন্তু কখনো রেড ক্যান্ডেলটা ব্রেক করতে পারি না, সুতরাং এটা কি হবে, ডার্ক ক্লাউড কভার। আর ডার্ক ক্লাউড কভারের আমরা কি পয়েন্ট কোথায় পাবো, একদম মাঝ বরাবর আমরা একটা রেখা টানবো। মাঝ বরাবর রেখা টানলে দেখেন এই যে রেড, এই যে গ্রিন ক্যান্ডেলটা, সেটা কিন্তু একদম কি পয়েন্ট থেকে রিজেকশন নিছে এবং কি পয়েন্ট থেকে রিজেকশন নেওয়ার পরে আমাদের একটা প্রফিটেবল ট্রেড ছিল, অর্থাৎ ডাউনের জন্য।
আমি কিন্তু রিসেন্ট মানে কিছুক্ষণ আগে এই ভিডিও না তো কিছুক্ষণ আগে আমি এই পিকচার গুলা নিয়েছি, রিসেন্ট এই সব ট্রেড গুলা মানে চলে গেছে। আচ্ছা, এইটা আমাদের একটা বুলিশ এঙ্গালফিং ছিল, যার প্রথম কি পয়েন্ট ছিল এইটা, দ্বিতীয় কি পয়েন্ট ছিল আমাদের এইটা। দেখেন আমাদের প্রথম কি পয়েন্ট থেকে মার্কেট আমাদের প্রফিট দেয়নি। কেন দেয়নি? তার কারণ হচ্ছে আপনারা যারা টুকটাক ট্রেড করেন তারা কিন্তু বুঝতে পারছে যে কেন প্রফিট দেয়নি। তার কারণ হচ্ছে যে এই তিনটা ক্যান্ডেল মিলিয়ে আমাদের ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি করছে, যার ফলে আমাদের এখানে কোনো উইন দিইনি, কিন্তু আমাদের দ্বিতীয় নম্বর কি পয়েন্টের কাছে আসার সঙ্গে সঙ্গে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে গেছে। আপনাদের যদি ইভিনিং স্টার এবং মর্নিং স্টারে প্রবলেম থাকে বা অন্য কোনো প্যাটার্নে প্রবলেম থাকে আপনারা অবশ্যই জানাবেন, আমরা ট্রাই করব আপনাদের এই ছোটখাটো জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব করে রাখলে এটা আপনাদের জন্যই মঙ্গল হবে এবং অনেক ভালো হবে। তার কারণ হচ্ছে আপনারা কিন্তু ফ্রিতে এই টিউটোরিয়াল গুলো পেয়ে থাকছেন। আমি যে আপনাদেরকে শেখাই আপনারা সত্যিকার অর্থে মানে বর্তমানে হাজার হাজার টাকা খরচ করেও কিন্তু এই জিনিসগুলো আপনারা পাবেন না। আমি নিজের নাম করতেছি না, আপনারা যাদের থেকে যেসব মেন্টরদের থেকে শিখছেন তাদের ক্লাসে, তাদের পেইড ক্লাসের সঙ্গে আমার এই ইউটিউবের ফ্রি ক্লাসগুলো একটু কম্পেয়ার করে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ফ্রিতে যখন পাচ্ছেন জাস্ট একটা সাবস্ক্রাইব করে রাখতে সমস্যা কি? একটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে হয় কি আমি অনুপ্রেরণা পাবো। যেমন আমি একটু আগে মানে ভাবছিলাম যে আপনাদের জন্য কি পয়েন্টের একটা প্লেলিস্ট, সুন্দর একটা প্লেলিস্ট তৈরি করব। তো আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদের প্রবলেম গুলো যদি আমাকে একের পর এক জানান, তাহলে সেক্ষেত্রে ভিডিও তৈরি করার টপিকও আমি পাবো এবং সাবস্ক্রাইবের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আমি একটা অনুপ্রেরণাও পাবো। সো যাদের শেখার আগ্রহ আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং রেগুলার ভিডিওগুলো দেখবেন, দেখলে পারে ইনশাআল্লাহ আপনাদের ট্রেডিং লাইফ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আর ভিডিও ভাইয়া অনেকে বলছেন রেগুলার ভিডিও দিতে, ডে বাই ডে ভিডিও দিতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি তো একজন ফুল টাইম মানে প্রফেশনাল ট্রেডার, বুঝছেন। আমি মার্কেট অ্যানালাইসিস করা বাদ দিয়ে তো ফুল টাইম তো আর ভিডিও মেক করতে পারি না, কারণ আমার তো এই ইউটিউব বিজনেস বা এই ভিডিও তৈরি করাটাই তো আমার ইনকামের রাস্তা না, আমার তো প্রফেশন আলাদা। সো এটা যতটুকু পারি আপনাদের জন্য করার ট্রাই করতেছি, আমাকে জাস্ট আপনারা একটু সাপোর্ট করেন, এতেই হবে। তাছাড়া আর কিছু লাগবে না। আমি ইনশাল্লাহ যতটুকু পারি, ডে বাই ডে হয়তো পারবো না, কারণ আমাকেও তো মার্কেট অ্যানালাইসিস করে আমাকেও তো টিকে থাকা লাগবে মার্কেটে। তো যতটুকু পারি, যতটুকু টাইম বের করতে পারবো আপনাদের জন্য ইনশাল্লাহ সেই টাইম গুলো আমি দেওয়ার ট্রাই করব। আপনাদের জন্য নতুন নতুন কিছু সিস্টেম দেখানোর ট্রাই করব এবং আপডেট সিস্টেম গুলো যেগুলো মার্কেটে সচরাচর কাজ করে থাকে ওইগুলো দেখাবো। সো সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ভাইয়ের সঙ্গে থাকেন, ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো যাই হোক, আমরা এবার পরের এক্সাম্পলে আসি। পরের এক্সাম্পলের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, এইটা আমাদের আমাদের কি পয়েন্টের ক্ষেত্রে দেখেন এটা আমাদের ছিল একটা বুলিশ এঙ্গালফিং ছিল এই ক্যান্ডেলটা, এবং এটা হচ্ছে একটা কি পয়েন্ট, যেই কি পয়েন্টটাকে মার্কেট ব্রেক করে ফেলছে। সেকেন্ড একটা কি পয়েন্ট ছিল এইটা, দেখেন সেকেন্ড কি পয়েন্টে মার্কেট এসে ক্লোজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা প্রফিটেবল ট্রেড একদম। মানে ভাই কি বলবো আপনাদের, মানে মার্কেট আপনাদেরকে প্রফিট দেওয়ার জন্য বসে থাকে। জাস্ট ছোটখাটো বিষয়গুলো একটু দেখেন, একটু বুঝেন, ভিডিওগুলো যা দিচ্ছি বারবার পারলে দেখেন, এতে কি হবে আপনারা মার্কেট থেকে টাকা তুলে আনতে পারবেন, ডলার তুলে আনতে পারবেন। জাস্ট ছোটখাটো বিষয়গুলো একটু দেখেন এবং ডিপলি ভাবার ট্রাই করেন মার্কেট কিভাবে আপনাদের প্রফিট দিবে এবং কেন প্রফিট দিবে। তো যাই হোক, আমরা মোটামুটি অনেকগুলো উদাহরণ দেখাইলাম। তো আপনারা এগুলা মার্কেটে ট্রাই করবেন এবং মার্কেটে দেখতে থাকেন। আমাদের নেক্সট কি পয়েন্টের ভিডিওটা
ইনশাআল্লাহ চার্ট প্যাটার্ন অথবা মাদার ক্যান্ডেলস্টিক অথবা এসএনআর, তিনটার পরের যে তিনটা টপিক আছে তিনটার যে কোনো একটা টপিকের উপরে আসবে। এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের, আসলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মার্কেটে অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, তো প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে ভিডিও বানানো তো সম্ভব না। তো আপনাদের যদি খুবই দরকার হয় যে ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্যাটার্ন গুলোর উপরে শুধুমাত্র কি পয়েন্টের ভিডিও তৈরি করতে, তাহলে ইনশাআল্লাহ আগামীতে আপনাদের এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নেরই কি পয়েন্টের আরো একটা আমি পার্ট করব, যেটাতে হচ্ছে এই সেকেন্ডে 3 ইনসাইড বার, তারপরে ইনসাইড বারের উপরে, তারপর বিভিন্ন ক্যান্ডেল আছে ওইগুলোর উপরে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার ট্রাই করব, এবং তারপরে আমরা কি পয়েন্টের নেক্সট পার্টে নেক্সট লেসনে যাওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা।